হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তো দেখো, আজ আমরা এই ধরনের উইন্ড স্পিনারগুলোই বানিয়ে নেব। তো কুরুশের সাহায্যেই বানাবো আমরা, কুরুশ কাঁটার সাহায্যে। তো কিভাবে বানিয়েছি চলো তোমরাও দেখে নাও। তো এটা বানানোর জন্য দেখো, আমরা কিন্তু কুরুশের কাজ কিন্তু প্রথমে শিখে নেব। আমার যে সমস্ত বন্ধুরা কুরুশের কাজ জানো তারা তো পারবেই, যে সকল বন্ধুরা কুরুশের কাজ জানো না তাদের জন্যই আমি এই প্রথম স্টেপটা রাখলাম। তো দেখো, একটা নর্মাল একটা উল নিয়ে নেবে। তো সেটা দিয়ে দেখো হাতে করে এইভাবে একটা হুক বানিয়ে নেবে। সেই হুক থেকেই দেখো একটার পর একটা কুরুশে করে এইভাবে টান দিলেই কিন্তু চেন তৈরি হয়ে যাবে। আবার ডাইরেক্ট তোমরা কিন্তু কুরুশের মাধ্যমেও এইভাবে কুরুশটাকে একবার মাথাটাকে পেঁচিয়ে নিয়ে তারপর কিন্তু টানলে দেখবে অটোমেটিক একটা হুক হয়ে যাচ্ছে। তারপর ওই একটা হুক থেকেই কিন্তু পরপর চেন উঠে যাবে। তারপরে পরের স্টেপে দেখো চেন থেকে কিভাবে আমরা পরের লাইনটাকে করব। তো দেখো, আমি এখানে কিন্তু কয়েকটা চেন বানিয়ে নিলাম। তারপর দেখো চেনের যেই মাঝখানগুলো আছে, মাঝখানের যেই হোলগুলো আছে, সেই হোলগুলো দিয়েই আমরা কিন্তু একটা একটা করে ঘর তুলে নেব। তো দেখো, একটা হোলের মধ্যে ঢুকিয়ে আমরা কিন্তু কুরুশটাকে উলটাকে পেঁচিয়ে টেনে বের করে নেব। ঠিক কিভাবে করছি তোমরা কিন্তু দেখো বন্ধুরা, তাহলে কিন্তু তোমরাও খুব সহজেই কুরুশের কাজ করতে পারবে। তো দেখো, আমরা কিন্তু ঢুকাচ্ছি একটা হোলের মধ্যে দিয়ে, আর অপর দিক থেকে উলটাকে পেঁচিয়ে নিয়ে ওই কুরুশের যে মুখটা আছে মুখটা দিয়ে কিন্তু টেনে বের করে নেব। প্রথম স্টেপে কিন্তু এটাই তোমাদেরকে করতে হবে। তো দেখো, আমি কিন্তু প্রথম স্টেপটা এইভাবেই কিন্তু কমপ্লিট করে নেব। যারা আমার বোঝানোটা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে দেখে ফলো করো, তাহলে কিন্তু তোমরাও খুব সহজ উপায়ে কুরুশের কাজ শিখে নিতে পারবে। কুরুশ দিয়ে কিন্তু মাথাটাকে আমরা বের করে নেব। তারপর কিন্তু দেখো ওই যে কুরুশের মধ্যে দেখো দুটো ঘর হয়ে যাচ্ছে, ওই দুটো ঘরকে কিন্তু আবার একটা করে নেব। এটাও কিন্তু তোমরা খেয়াল রেখো, সবসময় কুরুশের কাজে কিন্তু দুটো তিনটে চারটে পর্যন্ত ঘর হয়, সেগুলোকে কমেই কমেই একটাতে আনতে হবে। এরপরে দেখো ডাবল ক্রুশ। তো দেখো, আমরা কিন্তু প্রথমে কুরুশের মধ্যে একবার পেঁচিয়ে নেব উলটাকে, তারপর টেনে বের করব। তো আমাদের তিনটে হয়ে যাবে। তিনটেকে আমরা কিন্তু দুটো করব, তারপর কিন্তু একটা করব। তোমরা প্রসেসটা দেখে নাও বন্ধুরা। দেখো, আমরা কিন্তু উলটাকে প্রথমে পেঁচিয়ে নিলাম, তারপর আমরা কিন্তু কুরুশটাকে ওই হোলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এটা কিন্তু মাঝে ঢুকালে চলবে না। এরপর দেখো, আমাদের যেহেতু একটা লাইন হয়ে গেছে, তারপর মাথার ওপরে দেখবে চেন থাকবে, ওই চেনের মাঝখানে ঢুকালে চলবে না, পুরো চেনটা সহ কিন্তু আমরা কিন্তু ঢুকিয়ে নেব। মানে প্রত্যেকটা চেনের মাথায় মাথায় কিন্তু এরপর একটা করে ঘর উঠবে। তো এইভাবে ঘর তুলে তুলে আমরা কিন্তু একটা করে ঘর আগিয়ে বুনে বুনে যাব। তো চলো, এরপর কিন্তু আমরা এই উইন্ড স্পিনারটা বানিয়ে নেব। তো কিভাবে এই উইন্ড স্পিনারটা বানাবো, তো আমি দেখো এখানে ইভেল আইয়ের কালারগুলোকেই নিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু চাইলে এই কালারগুলো নিতে পারো বা অন্য যে কোনো কালার নিয়ে নিতে পারো। ইভেল আইয়ের কালারগুলো হলো কি নজরদোষ কাটায়। তো এটা যখন আমাদের ব্যালকনিতে বা বাড়ির সামনে ঝুলবে তো দেখতেও খুব সুন্দর লাগবে, আর বাড়ির সমস্ত নজরদোষও কাটিয়ে দেবে। সেই জন্যই কিন্তু আমি এই কালারটা নিয়ে নিয়েছি। তো দেখো, আমরা কিন্তু প্রথমেই এই স্কাই কালারটা নিয়ে নেব। তো স্কাই কালারটাকে দেখো আঙুলের মধ্যে পেঁচিয়ে নেব। তোমরাও কিন্তু আঙুলের মধ্যে প্রথমে পেঁচিয়ে নিও। যারা নতুন বন্ধুরা আছো, যারা জানো কুরুশের কাজ, তারা কিন্তু আঙুলের সাহায্যে না পেঁচিয়েও কাজটা করে নিতে পারো। কিন্তু যারা নতুন আছো তাদেরকে আমি অবশ্যই করে বলবো যে তোমরা কিন্তু প্রথমে এরকম লেফট হ্যান্ডের আঙুলে কিন্তু পেঁচিয়ে নিও প্রথমে। তারপর কিন্তু দেখো এইভাবে চেন বানিয়ে নিও। তো এখানে কিন্তু আমি 100টা চেন নিয়ে নেব। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তো 100টা চেন নিলে কী হয়, আমাদের উইন্ড স্টাম্পটা একটু বড় হবে, তো দেখতে খুব ভালো লাগবে। তো তারপর দেখো, যেভাবে প্রথমে দেখিয়েছিলাম চেন করে নেওয়ার পর কিন্তু প্রত্যেকটা চেনের মধ্যিখানে কিন্তু আমরা প্রথম স্টেপটা করে নেব, মধ্যিখানে ঢুকিয়ে নেব। তারপর কিন্তু উলটাকে টেনে বের করে ওই যে দুটো ঘর থাকবে কুরুশের মধ্যে, সেটাকে কিন্তু আবার একটা ঘর করে নেব। ওইভাবেই কিন্তু আমাদের পুরো লাইনটা যাবে। তো দেখো, এইভাবেই কিন্তু আমি পুরো লাইনটা করে নেব, তোমরা আরেকবার দেখতে থেকো। তো দেখো, ঢুকিয়ে নিচ্ছি এবং দেখো টেনে বের করে নিলাম। টেনে বের করার পরে ওই যে দুটো ঘর থাকছে তাকে কিন্তু একটা করে নেব। এইভাবেই কিন্তু পুরো যে 100টা ঘর আমরা করেছি, পুরো ঘরকে আমরা কিন্তু এইভাবে একটা একটা করে করে নেব। খুব সহজেই তোমরা যদি কুরুশ চালাতে শিখে যাও তো খুব সহজেই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে। এটা যখন ব্যালকনিতে ঝুলবে, হাওয়া দিলে হালকা হালকা দুলতে থাকবে আর ঘুরতে থাকবে, তো দেখতে খুব সুন্দর লাগে। তো তোমরাও ট্রাই করো অবশ্যই বাড়িতে। এইভাবেই কিন্তু দেখো আমি পুরোটা কিন্তু বুনে নেব।
তারপর দেখো আমরা কিন্তু শেষ প্রান্তে এসে গেছি। তো দেখো আমাদের কিন্তু প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা অন্য কালার দেব, সেই জন্য কিন্তু এই উলটাকে কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিলাম। প্রথমে যে একটা চেন করেছিলাম, চেনের মধ্যিখান থেকে আরম্ভ করেছিলাম, কিন্তু একটা রো হয়ে যাওয়ার পর কিন্তু প্রত্যেকটা চেনের মাথার থেকে কিন্তু এরপর কাজটা উঠবে। তো দেখো এখানে আমি প্রথমেই সাদা রং নিয়ে নিলাম, সাদা রঙের উল নিয়ে নিলাম। এবার আমরা প্রথমেই যে চেনটা আরম্ভ হয়েছে ওই প্রথমের চেনটার মধ্যেই আমরা কিন্তু কুরুশটাকে ঢুকিয়ে নেব। তারপর কিন্তু ওই দিক থেকে সাদা উলটাকে বের করে নেব। তো সাদা উলটাকে বের করে নেওয়ার পর দেখো প্রথমে 3টে চেন করে নেব এইভাবে। তারপর কিন্তু পরের চেনের মধ্যে ঢুকিয়ে আমরা কিন্তু একবার কুরুশের মধ্যে এইভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে কিন্তু তারপরে উলটাকে বের করব। তারপর দেখো দুটো ঘর হবে, সেই দুটো ঘরকে আবার একটা ঘরে পরিণত করব। আবার দেখো আরেকবার উলটাকে কিন্তু আমরা কুরুশের মধ্যে পেঁচিয়ে নিলাম। তারপর কিন্তু আমরা ওই পেঁচানোটাকে আঙুলের সাহায্যে কিন্তু চিপে ধরে থাকবো, ওটাকে কিন্তু খুলতে দিলে হবে না। আবার ওপাশ থেকে কিন্তু আমরা কুরুশটাকে ঢুকিয়ে একটা টেনে আনবো, তাহলে কিন্তু আমাদের মোট 3টে ঘর হয়ে যাবে। সেই 3টে ঘরকে কিন্তু আমরা আবার দুটো ঘর করে নেব, সেই দুটো ঘরকে কিন্তু আবার আমরা একটা ঘর করে নেব। বারবার এইভাবে কুরুশের সাহায্যেই কিন্তু আমরা টেনে টেনে বের করে নেব। কুরুশের বোনা কিন্তু একই টাইপের, ডিজাইন আলাদা আলাদা হয়। তো দেখো আমরা কিন্তু একটা ঘরের মধ্যে 3টে ঘর বুনে নিচ্ছি, মানে একটা চেনের মাথাতে 3টে করে ঘর বুনে নেব। এইভাবেই কিন্তু পুরো রোটা, এই রোটাও আমরা কিন্তু এইভাবেই কমপ্লিট করব। তো যারা কিন্তু বুঝতে পারলে না তারা কিন্তু দেখে নাও, এইভাবে যে একটা চেনের মাথা আছে সেই মাথাটার মধ্যে ঢুকিয়ে নেব। তারপর কিন্তু টেনে 3টে ঘর থেকে কিন্তু দুটো ঘর করব, দুটো ঘর থেকে কিন্তু একটা ঘর করব। ওইভাবে কিন্তু একটা হোলের মধ্যেই আমরা কিন্তু যে একটা ঘর হয়ে গেল আর পরের ঘরে করব সেটা নয়, একটা ঘর হয়ে গেলে আবার ওর মধ্যেই কিন্তু আমরা পরপর 3টে ঘর করে নেব। এইভাবেই কিন্তু আমরা পুরো লাইনটাকে কমপ্লিট করে নেব। তো পুরো লাইনটা কমপ্লিটের মুখেই দেখো প্রায় আমাদের আর একটা হোল করলেই হয়ে যাবে। তো এই চেনের মাথাতেও দেখো আমি কিন্তু একই প্রসেসেই 3টে চেন বানিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেল, হোয়াইট লাইনটা। তো আমরা কিন্তু উলটা কেটে দিলাম, কেটে দিয়ে কিন্তু আমরা এখানে ঘরটাকে মুড়িয়ে নেব, মানে ওই হোলের মধ্যে থেকে উলটাকে টেনে বের করে নেব, তাহলে কিন্তু আমাদের ওই ঘরটা মুড়িয়ে যাবে আর খুলে যাবে না। তো 3 নম্বর স্টেপের জন্য দেখো আমরা কিন্তু ডিপ নীল রঙের উলটা নিয়ে নেব। ওই যে সাদা চেনটা ছিল, সাদা চেনের মাথার মধ্যে দেখো আমরা ঢুকিয়ে নিচ্ছি। তো এই স্টেপটা একটু অন্যরকম হবে। প্রথমেই কিন্তু আমরা 3টে চেন বুনে নিলাম, প্লেন 3টে চেন বুনে নেওয়ার পর দেখো প্রত্যেকটা চেনের মাথাতে দেখো আমরা কিন্তু একটা করে ঘর তুলে নেব। যেইভাবে আমরা ক্রুশিয়া ঘর বানাচ্ছি সেইভাবে একটা করে পেঁচিয়ে নেব প্রথমে, মানে 3টে থেকে দুটো, তারপর একটা, এইভাবে কিন্তু আমরা একটা একটা লাইন করে ঘর করে নেব। তো এইভাবে 3টে ঘর করে নেওয়ার পর দেখো 4 নাম্বার যে ঘরটা হবে সেই 4 নাম্বার ঘরটায় কিন্তু ডবল ক্রোশিয়া হবে। তো দেখো 3 নম্বরের পরে এটা কিন্তু আমাদের 4 নাম্বার ঘর। তো 4 নাম্বার ঘরে কিন্তু একটা হোলের মধ্যেই আমাদের কিন্তু দুটো আমরা কিন্তু ঘর তুলে নেব। তো তারপর দেখো আবার 3টে ঘর করে নেব প্লেন, প্রত্যেকটা চেনের মাথায় মাথায় কিন্তু একটা করে ঘর করে নিচ্ছি। তো দেখো এটা আমাদের 3 নম্বর চেনের মাথায় 3টে ঘর করা হয়ে গেল। এরপরে যে আমরা 4 নম্বর ঘরটা করব, তো এই যে 4 নম্বর আমরা যে ঘরটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে দেখো আরেকটা ঘর বানিয়ে নেব, মানে 4 নম্বর ঘরে দুটো করে হবে, বাকিগুলো প্রত্যেকটাতে একটা একটা করে হবে। এইভাবে কিন্তু আমরা এই নীল রঙের উলটাকে দিয়ে পুরোটাকে কিন্তু আমরা এভাবে করে নেব। প্রথমে 3টে, তারপরে 4 নম্বরে কিন্তু দুটো, আবার 3টে, আবার 4 নম্বর স্টেপে দুটো, আবার 3টে, আবার 4 নম্বর স্টেপে দুটো। তো এইভাবেই কিন্তু আমরা বুনতে থাকবো। তো এইভাবে বুনলে দেখবে অটোমেটিক আমাদের কিন্তু রাউন্ড শেপ এসে যাবে। তো পুরোটা কিন্তু আমরা এইভাবে বুনে নেব। তো পুরোটা দেখো আমরা কিন্তু এইভাবে করে নিয়েছি, করে নেওয়ার পর দেখো আমাদের কিন্তু কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো ডবলের পর দেখো 3টে ঘর করতে বাকি আছে, তো এই 3টে ঘরও আমরা কিন্তু করে নিচ্ছি, একটা দুটো 3টে। তো 3টে ঘর করে নিলাম। তারপর কিন্তু দেখো উলটাকে কিন্তু আমরা এখানে মুড়িয়ে নেব যাতে না আমাদের খুলে যায়। অবশ্যই তোমরা এখানটা মুড়িয়ে নেবে, বা এটা করলে কি গিট পড়ে যায় আর খুলে আসার চান্স থাকে না। ঘরের মুখটা যদি না বন্ধ করে দাও ওইভাবে, তাহলে কিন্তু খুলে যেতে পারে। সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকবার কিন্তু ঘরের মুখটাকে বন্ধ করে দেব। তো আবার দেখো আমরা কিন্তু হোয়াইট কালার নিয়ে নেব। এরপর যে প্রথম মাথার যে চেনটা, প্রত্যেকবার কিন্তু আমরা প্রথমের চেনটার থেকেই আরম্ভ করব। এরপর কিন্তু একদম প্রথমে যেই লাইনটা বানিয়েছিলাম ঠিক সেই রকমভাবেই কিন্তু
একটা চেনের মধ্যে আমরা কিন্তু কুরুশটাকে ঢুকিয়ে নেব, তারপর কিন্তু একটা চেনকে টেনে বের করে ওই দুটো চেনকে কিন্তু একটা করে নেব, বা দুটো ঘরকে কিন্তু একটা ঘর করে নেব। এই প্রসেসেই কিন্তু আবার পুরোটা যাবে আমাদের। পুরো নীল রঙের উলের মাথায় দেখো যেই চেনগুলো আছে সেই চেনগুলোর মাথায় কিন্তু একটা করে হোয়াইট চেন দেওয়ার জন্য এই কাজটা। দেখো পুরোটার মাথায় কিন্তু একটা করে হোয়াইট চেন পড়ছে। তো এই প্রসেসেই দেখো আমরা কিন্তু আবার পুরো রোটাকে কমপ্লিট করে নেব। তো এইভাবে দেখো করতে থেকো। তো আমাদের দেখো পুরো রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো পুরো রোটা কমপ্লিট হওয়ার পর এরপরে কিন্তু আবার আমরা স্কাই কালারটা নিয়ে আসবো। তো এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো কমপ্লিটের পর দেখো আমরা ঘরটাকে কিন্তু আবার মুড়িয়ে নেব বা গিট দিয়ে দেব। তো আমরা কিন্তু কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপর কিন্তু এই হোলটার মধ্যে দিয়েই কিন্তু টেনে বের করে দিলেই কিন্তু অটোমেটিক গিট পড়ে যাবে। তো আমরা এরপর দেখো এর পরের স্টেপটা খুব দরকার দেখার, কেননা আমরা প্রত্যেকবার কিন্তু প্রথম থেকেই আরম্ভ করেছি, কিন্তু এবার উল্টো হবে, কেননা এবার আমরা পিছন থেকেই আরম্ভ করে আসব। ঠিক যেখানে আমাদের সাদা রঙের উলটা শেষ হয়েছে যেই চেনটায়, সেই চেন থেকেই আমরা কিন্তু এরপর ঘর বানাবো। এরপর ঘর বানিয়ে আমরা কিন্তু পিছনের দিকে আসব। আমরা কিন্তু এতক্ষণ বুনে বুনে যাচ্ছি না, সামনের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছিলাম। এরপর কিন্তু আমরা ব্যাক কাউন্ট করব, তো পিছনের দিকে আসব। তো দেখো কিভাবে ব্যাকে আসছি। তো কুরুশের মধ্যে দেখো একটা চেন করে নিলাম, সেই চেনটাকে দেখো সামনের দিক থেকে চেনটা সহ কিন্তু আমরা কুরুশটাকে সামনের দিক থেকে এইভাবে ঢুকিয়ে নেব। তারপর কিন্তু আবার ওই দিক থেকে ওই দিক থেকে উলটাকে পেঁচিয়ে আবার টেনে নেব, তাহলেই কিন্তু আমাদের ব্যাক কাউন্ট হয়ে যাবে। তো আমরা কিন্তু এইভাবে ব্যাকে পুরোটা বুনে বুনে চলে আসব। তো তোমরাও কিন্তু দেখে নাও, এই স্টেপটা খুব ভালো করে ফলো করো, ব্যাকে কিভাবে বুনবে। আমরা কিন্তু দেখো যেই উলটা কুরুশের মাথাতে পাচ্ছি ওই ঘরটাকে কিন্তু ধরে রাখবো, ধরে রেখেই কিন্তু আমরা ওই যে মাথার যে চেনটা আছে চেনের মধ্যে কিন্তু পাস করাবো, তাহলেই কিন্তু আমাদের এই ধরনের দেখো বুনাটা হবে, মনে হবে উলটা পেঁচি পেঁচি আসছে। তো এইভাবেই কিন্তু পেঁচি পেঁচি আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করে নেব। তো দেখো আমাদের কিন্তু এখানে স্কাই কালারের উলের যেই লাইনটা ছিল ওই লাইনটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তো আমি কিন্তু দেখো এখানে 3টে কালারকেই উপর নিচ করে ইউজ করেছি। তোমরা কিন্তু চাইলে মাল্টি কালার এখানে ইউজ করতে পারো। তো আমি এখানে দুবার স্কাই কালার ইউজ করেছি, দুবার হোয়াইট কালারও ইউজ করেছি। তো দেখো কিছুটা এই ধরনের দেখতে লাগছে। পুরোটা কমপ্লিট হওয়ার পর পুরোটা পেঁচিয়ে গেছে, গোল গোল রাউন্ড হয়ে অটোমেটিক দেখো রাউন্ডের শেপ নিয়ে নিয়েছে। তো তারপর দেখো এই দুটো বানিয়ে নেব, এই দুটো আমাদের নিচে দেব। তো বানানোর জন্য আমরা দেখো প্রথমে যে ডিপ নীল কালারের উলটা আছে ওই নীল কালারের উলটাকে কিন্তু আমরা ইউজ করব। তো দেখো ডিপ নীল কালারের উলটাকে এটা দেখো প্রথমে আমরা কিন্তু 5টা চেন বানিয়ে নিয়েছি। তারপর দেখো আবার ওই যে প্রথম চেনটা আরম্ভ করেছিলাম ওর মধ্যেই কিন্তু আমরা ঢুকিয়ে একটা রাউন্ড শেপ বানিয়ে নিলাম। রাউন্ড শেপ বানিয়ে নেওয়ার পর দেখো 3টে লম্বা চেন বানিয়ে নিলাম। তারপর দেখো যে ক্রুশিয়ার মতন আমরা যে লাইনগুলো করেছিলাম সেই লাইনগুলো বানিয়ে নেব, মানে উলটাকে একবার পেঁচিয়ে নেব, তারপরে কুরুশের মাধ্যমে টেনে 3টে ঘর করব, 3টে ঘর থেকে 2টো ঘর করব, 2টো ঘর থেকে একটা ঘর করব। তো এইভাবে কিন্তু আমরা একটা একটা ঘর করে নেব। এখানে কিন্তু আমি মোট 11টা ঘর ওই হোলটার মধ্যেই বানিয়ে নেব। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। তো দেখো আমাদের কিন্তু 11টা ঘর কমপ্লিট হয়ে গেল। এরপর শেষ মাথাটা দেখো এইভাবে চেন একটা টেনে নিয়ে কিন্তু আমরা জয়েন করে নিলাম। এরপর কিন্তু অন্য কালার ইউজ করব। তো দেখো এরপর হোয়াইট কালার আমরা এখানে ইউজ করছি। তো হোয়াইট কালারটা দেখো ওর মধ্যে দিয়েই কিন্তু আমরা ঢুকিয়ে নিলাম। তো এরপর দেখো আবার 3টে চেন করে নেব হোয়াইট কালার। তো তোমরা প্রথমে যাই কাজ করো 3টে চেন কিন্তু তোমাদেরকে প্রথমে করে নিতে হবে। এরপর দেখো প্রত্যেকটার মাথায় কিন্তু দুটো দুটো করে ঘর আমরা করে নেব, মানে আগে যেমন করেছিলাম একটা চেনের মাথায় 3টে করে ঘর, তেমনি এটাতে কিন্তু প্রত্যেকটা চেনের মাথায় দুটো দুটো করে আমরা ঘর তুলে নেব একসঙ্গে। তো একটা চেনের মাথায় দুটো ঘর করে নিলাম, তারপরে দেখো আরেকটা চেনের মাথাতেও দুটো ঘর করে নিলাম, 3 নম্বর চেনটার মাথাতেও দেখো দুটো ঘর করে নিলাম। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমরা কিন্তু দুটো দুটো ঘর করে নেব। তো দিয়ে দেখো আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। তো এরপর কিন্তু জয়েন্টের পালা। তো জয়েন্টের জন্য দেখো আমরা কোনো রকম না উল পেঁচিয়ে কিন্তু ডাইরেক্ট ওখান থেকে হুকের মতন টেনে নিয়ে কিন্তু জয়েন করে দেব।
তারপর দেখো আকাশি কালারটা নেব। আকাশি কালারটা নিয়েও কিন্তু আমরা প্রথমে 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পর দেখো এখানে একটা ঘর করে নিলাম। একটা ঘরের পর দেখো এখানে 2টো ঘর করে নিলাম। 2টো ঘরের মাথাতে কিন্তু আবার 2টো ঘরই করে নেব। মানে এটা কি হবে, আগেরটা যেমন পরপর প্রত্যেকটা চেনের মাথায় 2টো করে ঘর উঠেছে, এটা কি হবে একটা পরেরটাতে 2টো, মানে একটা সিঙ্গেল থাকবে তারপরেরটাতে ডবল হবে। তো এটা ডবল করে নিলাম। দেখো একটা 2টো, আবার এটা একটা আছে তারপরেরটাই 2টো। তো এইভাবেই কিন্তু আমরা বুনে যাব। তো একটা 2টো একটা 2টো একটা 2টো করে, তো প্রত্যেকটা ঘরের মাথায় একটা উঠবে, পরেরটাতেই 2টো উঠবে, তারপরের চেনটার মাথায় একটা উঠবে, তারপরের চেনটার মাথায় 2টো উঠবে। এইভাবেই কিন্তু আমরা এই রাউন্ডটাকেও কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটাও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো ডিপ নীল রঙের যে উলটা আছে ওইটা আমরা নিয়ে নেব। প্রথমে কিন্তু 3টে চেন অবশ্যই আমরা করে নেব। তারপর দেখো প্রত্যেকটা চেনের মাথায় কিন্তু আমরা একটা একটা করে তুলব। আগের প্রসেসে যা করেছিলাম পরপর 3টে তুলে নেব আমরা। 4 নম্বর স্টেপে আমরা কিন্তু ওই 4 নম্বর ঘরে 2টো তুলব। তো দেখো আমরা কিন্তু এখানে পরপর একটা 2টো 3টে 4টে, তো 4 নম্বর ঘরে দেখো আমি কিন্তু 2টো তুলে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি করে যাব। তো প্রথমটাই কিন্তু আমরা একটা 2টো 3টে বুনে নেব পরপর। তারপর যে 4 নম্বরটা বুনবো 4 নম্বর ঘরে কিন্তু আমরা 2টো ঘর তুলব। তারপর আবার দেখো 3টে বুনে নেব, তারপর আবার 4 নম্বর ঘরে কিন্তু 2টো বুনবো। তো এইভাবে কিন্তু এই রাউন্ডটাও কমপ্লিট হবে, একই প্রসেসেই বোনা হবে। তো দেখো একটা 2টো 3টে 4টে, 4 নম্বর ঘরে কিন্তু দেখো 2টো বুনেছি আমরা। তারপরে দেখো আবার 1 2 3, আবার 4 নম্বর ঘরে 2টো। তো এইভাবেই কিন্তু আমরা পুরো রাউন্ডটাকে করে নেব। তারপরে শেষ মাথাটা কিন্তু আমরা এইভাবে জয়েন করে নেব। তো এই একই প্রসেসেই কিন্তু আমরা 2টো এইরকম বুনে নেব। তো 2টো একই রকম বুনে নিয়েছি। এরপর কিন্তু আমাদের এখানে উল্টো দিকগুলো কিন্তু একটা উল্টোর ওপরে আরেকটা উল্টো রাখবো, রেখে কিন্তু আমরা এরপরে হোয়াইট কালারের উলটা নিয়ে নেব। এরপর দিয়ে প্রত্যেকটা চেনের মাথা আছে সেই মাথাগুলো কিন্তু 2টোর একসঙ্গে জয়েন করে নেব। ওই প্রথম রাউন্ডটা যেইভাবে বুনেছিলাম সেইভাবে, শুধু চেনের মাথাগুলোই গোলাবো আর টেনে বের করে নেব। ওই 2টো উলকে, মানে ওই কুরুশের মধ্যে যেই 2টো ঘর উঠছে ওই 2টো ঘরকে আবার একটা করে নেব। তো দেখো তোমরা 2টো চেনের মধ্যেখান দিয়ে গোলালাম, তারপর কিন্তু টেনে বের করে একটা করে দিলাম। আবার দেখে নাও 2টো চেনের মধ্যে গলিয়ে দেখো 2টোকে একটা করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা কিছুটা বুনে নেব। সামান্য একটু ফাঁক রাখবো, কেননা সেখানগুলোতে আমরা কিন্তু এখানে তুলো বা তোমরা কিন্তু উল কাটাও ঢুকিয়ে নিতে পারো। কোনো কিছু ওখানটার মধ্যে ঢুকিয়ে কিন্তু ওখানটা একটু উঁচু রাখতে হবে। তো এটা কিন্তু আমাদের ইভেল আইয়ের শেপ দেবে, সেই জন্য কিন্তু এটা করে নিলাম। তো দেখো আমি কিছুটা কিন্তু ফাঁকা রেখেছি এখানটায়। তো আমি কিন্তু এখানে লাইলনের যেই তুলোগুলো হয় সেই তুলোগুলোই কিছুটা নিয়ে নেব। এগুলো কোনো দিনও বসে যাবে না, সব সময় ফুলেই থাকবে, সেই জন্য কিন্তু আমি এই তুলোটাই নিয়ে নিলাম। তোমাদের কাছে যদি পুরনো উল থাকে বা উল কাটার অংশ থাকে তোমরা কিন্তু সেই উল কাটা দিয়েও উল কাটাগুলোকেও কিন্তু এখানে এর মধ্যে ভরে নিতে পারো। তো আমি দেখো এখানে তুলো ভরে নিলাম। তারপর কিন্তু বাকি যেটুকু অংশ আছে সেটাও কিন্তু এইভাবে বুনে নেব। তাহলে কিন্তু আমাদের 2টো একসঙ্গে জয়েন্টও হয়ে গেল আর আমাদের কিন্তু বোনাটাও কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা আমার কথা বুঝতে পারছো না, আমি ঠিকঠাকভাবে বোঝাতে যদি না পারছি, আমি যতদূর সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, কিন্তু যদি আমার থেকে কোনো ভুল হয়ে থাকে, যদি না তোমরা বুঝতে পারো, তোমরা তবে ভিডিওটাকে খুব মন দিয়ে দেখো। আমি কিন্তু খুব স্লো প্রসেসে স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে তোমরাও এই সব জিনিসগুলো বাড়িতে বানিয়ে নিতে পারো। তো দেখো তারপর কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কাজটা। তো 2টো মাথাকে আমি কিন্তু একসঙ্গে এখানে গিট দিয়ে দেবো। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। এরপর এটার সঙ্গে অ্যাটাচ করার পালা। তো এটার সঙ্গে আমরা কিন্তু অ্যাটাচ করে নেব। তো দেখো আমরা কিন্তু মাঝখানটার থেকে দেখো একটা হোল করে নেব। হোল তো করাই থাকে, কুরুশটাকে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে কিন্তু ওই মাঝখানটার থেকে বের করে একটা গিট দিয়ে দিলাম। এক্সট্রা উলগুলো কিন্তু কুরুশটাকে ভেতরের দিক থেকে ঢুকিয়ে নেব। তারপর কিন্তু ওই উলগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা উলগুলোকে ভেতরের দিকে ঢুকিয়ে নেব। তাহলে কিন্তু আর আমাদের উলগুলো দেখা যাবে না, ফিনিশিং খুব সুন্দর আসে এতে। তো দেখো তারপরে নিচের অংশটায় দেখো আমরা 3টে রঙের উল নিয়েই কিন্তু এভাবে হাতে পেঁচিয়ে নেব।
কিছুটা করে নিয়ে পেঁচিয়ে নেব, দিয়ে যেই লটকনগুলো হয় সেই লটকন টাইপের কিছু বানিয়ে নেব এখানে। তো আমি কিন্তু এখানে 3টে কালারই নিয়ে নিয়েছি। তারপর দেখো এইভাবে গিট দিয়ে দিলেই কিন্তু আমাদের এখানটা লটকনের মতন রেডি হয়ে গেল। তারপর কিন্তু মাঝখানটা থেকে দেখো আমি কুরুশটাকে আটকে নিলাম, আটকে নিয়ে দেখো আমি কিন্তু গিট দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু উইং চাম্প রেডি হয়ে গেল। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর যে সমস্ত বন্ধুরা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো ফিরছি নতুন কোনো DIY ভিডিও নিয়ে। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।